ময়দানে লোকে বলে তিনি নাকি বরাবরই ঠোঁট কাটা। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেন। আর সেই কথা বলার ক্ষেত্রে বাদ পড়েননি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে গৌতম গম্ভীর কিংবা কেকেআর ম্যানেজমেন্ট। আসলে তিনি তৈরি করেন উইকেট। পিচ কিউরেটর সুজন মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শেষ হওয়া আইপিএলে বেস্ট উইকেট বা বেস্ট পিচের তকমা পেয়েছে ইডেন বা বেস্ট গ্রাউন্ড, যেটাই বলি না কেন। সুজনদা, ঠোঁট কাটা সুজনদা, মানে ময়দানে লোকে কথা বললে জানা যায় যে সুজন মুখার্জি যদি মনে করে উইকেটে এটা ঠিক সেটা ঠিক, সে বিপক্ষে সৌরভ গম্ভীর, আমি জমানাটা বলছি, এরা বলছি, তো সবার ক্ষেত্রে সুজনদা বলে দিতে পারে যে আমি যেটা ভালো মনে করছি সেটাই, তাই কি? দেখো, প্রথম থেকে যখন আমি এসেছি আমার সঙ্গে সৌরভ আমাকে নিয়ে আসে, এবং তখন থেকেই সৌরভের একটা কথা ছিল, তুমি ভালো দাও আমি আছি। এবং সেটা করতে করতে এবং ওর ওর থেকে এত আমি পেয়েছি, সাপোর্ট পেয়েছি, যে আমার এখন সোজা কথা সাজেস্টেড বলে আমি এমনি সোজা কথা বলতাম। হ্যাঁ, কারণ চুরি চামারি তো করিনি, সুতরাং সোজা কথা বলতে আমার কাউকে আমার অফিসেও বাধ্য না, এখানেও বাধে না। তো তারপর সৌরভের সাপোর্ট পাওয়াতে আমার আরও মাঠে ইজি হলো যে হ্যাঁ, আমি বলে দিতাম যে না, যেটা তোমার প্রাপ্য তুমি পাবে, এর বেশি তুমি পাবে না। আচ্ছা, এইটা যেটা হয়, আমি যেটা জানতে চাইবো, পিচ কিউরেটারের কাছে সব দলই নিজের পছন্দের আবদার করে। এরা খুব কাছের মানুষ মনে করে যে আমার বোলিংয়ে জোরে বোলিং ভালো, আমার একটু ভালো উইকেট লাগবে, এখানে বল বাউন্স হবে। স্পিনার এসে বলে, যে টিমের স্পিন শক্তি তারা বলে আমার একটু স্পিন ট্র্যাক। এই যে আবদার, ক্যাপ্টেনদের আবদার, এ তো বহুবার শুনতে হয়েছে সুন্দর। না, পরপর তো ওরা বলতে থাকে, ওদের কিছু ওদের বলার শেষ নেই, প্রচুর বলে। এবং সব বললে তো তুমি পিচই করতে পারবে, কারণ পিচ তো আর 20 রকম হবে না, পিচ একরকমই হবে এবং ভালো উইকেট হবে। ভালো উইকেট চাও, ভালো যাতে খেলা হয়, ভালো লোকে দেখে, পাবলিক এনজয় করে, আমি সেরকম চেষ্টা করি। এই আইপিএল এর আমি যে দেখছিলাম বেশ কয়েকবার সেরার তকমা ইডেন। এই আইপিএল এ কে আর চিরকাল বলে যায় যে ইডেনের উইকেট খেলা যায় না। গত বছর তো বিরাট বিতর্ক হয়েছিল, পরবর্তী সময় বোর্ডের নির্দেশে ক্যাপ্টেনরা মুখ বলা বন্ধ পিচ নিয়ে, তাই হয়তো বলছে না। মানে পিচ নিয়ে যে পিচ সবসময় কে আর কাঠগড়ায় তুলেছে, শুধু কে আর কেন, ভারতীয় ক্রিকেট দল সাউথ আফ্রিকা গেছে, এখানে হেরে গেছে টেস্ট ম্যাচ, পছন্দের উইকেট চেয়ে আলটিমেট, সেটাও বিতর্ক হয়েছে। এই যে বিতর্ক, তারপরেও ইডেন সেরা কোন অঙ্কে? ইডেন ইডেন সেরা, দেখো আমরা প্রতি বছর সেরার কাছাকাছি এসেছি, মানে যত আর 3-4 বার তো হয়ে গেছে, আর 3-4 বার গেছে, বোধহয় 4-5 বার হয়ে গেল। তো আমরা সেরাটা দেই। এবার তুমি খেলবে, তোমার টিম কেমন খেলবে, তোমার বোলার কেমন বল করবে, ব্যাটসম্যান কেমন ব্যাট করবে, সেটা তো আমার ব্যাপার না, সেটা তো তাদের ব্যাপার। না, এই যে আচ্ছা, প্রথমে জেনে নিই, যে 50 লক্ষ টাকা পুরস্কার, সেটা তো অলরেডি চলে এসছে, সেটা কি মালিদের মধ্যে ভাগ হবে, মানে কি প্ল্যান? সুজন মুখার্জি, আগে ভালো দিয়ে শুরু করি। দেখো, 50 লক্ষ টাকা আসেনি, ওটা আসতে একটু টাইম নেয়, প্রতিবারই টাইম নেয়। আসতে নিশ্চয়ই, যেখানে আমাদের প্রেসিডেন্টের নাম সৌরভ গাঙ্গুলি আছে, সেক্রেটারি আছে, ওরা যেটা ভালো বুঝবে করবে, এবং ক্রিকেটে মালিদেরই বেশিটা পাবে আমার আমি আশা করি। এই যে মালি বলতে মনে পড়লো বা মাথায় এলো, সিএবি তো একাধিক গ্রাউন্ডে নাকি মালি সংকট, বিশেষ করে কল্যাণীর মাঠে ম্যাচ হয় না, ক্লাব ক্রিকেটের ম্যাচ সিএবি 1 বছর ধরে দেওয়া বন্ধ করে দিয়েছে। মালিরা নাকি থাকতে চাইছেন না, সামান্য মাইনেতে মালিরা চলছে, এটা একটা বড় সমস্যা অ্যাসোসিয়েশনের। সমস্যা না, সেটা সমস্যা বোধহয় কাটিয়ে উঠেছে, এবং আলটিমেটলি কিছু একটা কথাবার্তা করে মানের প্রবলেমটা সলভ করেছে। প্রবলেমটা কি হয়েছিল, মানে মালিরা থাকতে চাইছে না কম বেতনে? তা ওখানে দেখো, খেলা না হলে ওই অন্ধকারের মধ্যে তুমি বলো না, তো দিনের পর দিন থাকা তো মুশকিল না। তারপরে ওরা যা বায়না পায় ওই ওখানে কিনে খাওয়ার খেয়ে, এবং দেখো ইডেন গার্ডেন, যাদবপুর বলো, এখানে লোকাল বাট বলো, এই টিমগুলো একটু লাঞ্চ খাইয়ে দিল, বা ওদের একদিনের সকালবেলা বিকেলবেলা খাওয়াটা বেঁচে গেল, সেটা আছে। ওখানে তো সেটা নেই, ওখানে খালি রোজি রবি 3টে ম্যাচ, 2টো আন্ডার-22 আর 2টো এর ম্যাচ হয়েছে। তো ফলে তারপর থেকে সেই অন্ধকারের মধ্যে একটা ওই কোণে দিনের পর দিন হয়ে থাকে। আর এখন গভর্নমেন্ট যা করেছে, তোমার দেশে থাকলে একটু মাটি কোপাতে পারলে 1000 টাকা পাওয়া যায়। এই জন্য আরও অনেকে আস্তে আস্তে চলে যেতে চাইছে।
তো মাইনা তো খুব একটা বেশি ওখানে নয়, সম্ভবত 10,000-এর কাছাকাছি বা এরকমই হবে মালিতে। না, একটু বেশি। একটু বেশি। 12-13 কজন মালিক ছিলেন আর কজন শেষ পর্যন্ত টিকলেন? প্রথমে ছিল 15 জন, তারপর সেটা দাঁড়িয়েছে 12 জনে। অনেকেই চলে যেতে চাইছে। চলে যেতে চাইছে এখন। বোধহয় একটা নতুন চুক্তি কিছু করবে, সেটাও চলে যাওয়া আটকানো যাবে। আনা যাবে মনে হয়। বলছি কল্যাণীতে কেন ম্যাচ হয় না, এই প্রশ্ন কিউরেটার সুজন মুখার্জি অ্যাসোসিয়েশনকে কোনোদিনও করলো না কেন? আমি উইকেট বানাই, আমি তো ম্যাচ দিই না। না মানে এটা তো এবং হওয়া উচিত। যে একজন যদি বুঝে ব্যাস দেবে না। কল্যাণীর মাঠকে ব্যবহার না করা কি মানে আর্থিক দিকটা বাঁচানোর জন্য, যাওয়া আসার খরচ, কিন্তু ওভারঅল তো ক্রিকেটের স্বার্থে কি লাভ হচ্ছে? ক্রিকেটিং ওয়াইজ বলতে গেলে আমার তো মনে হয় না খুব একটা লাভ হচ্ছে। বড় মাঠ, ওটা একটা বারাসাতে, একটা জয়সপুর আমাদের না, কিন্তু ওখানেও আমাদের কিছু খেলা হতো, বড় বড় মাঠ ছিল। একটা দেওয়া হয়। কোনো একটা কোনো কারণে নিশ্চয়ই এটা বন্ধ করেছে। হ্যাঁ, যেটা শোনা যায় সেটা হচ্ছে যে যেহেতু খরচ বাঁচাতে হবে এবং সেই কারণে দূরের মাঠগুলোতে তোমার দেওয়া হয় না ম্যাচ, কিন্তু আলটিমেট গয়েশপুর, বারাসাত, সঙ্গেই এই মাঠ কল্যাণী, এই তিনটে মিলিয়ে তো ক্রিকেটের ক্ষতি হচ্ছে, বাংলা ক্রিকেটের। ক্রিকেটের ক্ষতি হচ্ছে কিনা সেটা দেখো, আমার দেখা কাজ না। আমার মাঠ করা কাজ। পিচ কিউরেটার ক্রিকেটের ক্ষতি হচ্ছে কিনা দেখবে না, কারণ না, আমার- মাঠ করা তো কাজ, কিন্তু মাঠ তো ক্রিকেটারদের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে। তো সেটা তো আপনি দেখবেন। এখন কিরকম অফিসিয়ালরা কিভাবে কোনটা নেবে, কি নেবে। পিচকিউরেটার তো শুধু তা পিচকিউরেটার সুজন মুখার্জি নন, আবার শুনেছি- প্রাক্তন ক্রিকেটারও বটে। আবার শুনেছি তোমার অনেক টিম ওখানে খেলতে যেতে চায় না, খেলতে যাবে না ওখানে, অনেক দূর হয়ে যায়, 2 দিন থাকতে হয়। এখন কি বলবো বলো তো, এই যে অনেকগুলো ইফসার বার্স আছে। আচ্ছা, যেটা প্রশ্ন, এবার একটু ফিরে আসি বাংলা ক্রিকেট থেকে আবার। সুজনদাকে সবচেয়ে টাফ হ্যান্ডেল করতে কোন ক্যাপ্টেনকে করতে হয়েছে, যে নাছোড়বান্দা আমার এই উইকেট চাই, না পেলে পারবো না, কিন্তু মানে প্রচুর নাছোড়বান্দা ফোন করা, এরকম কাকে সবচেয়ে সামলাতে হয়েছে? আমরা ক্যাপ্টেনকে সামলাতে হয় না, গৌতম গম্ভীরকে সামলাতে হয়েছিল। গৌতম গম্ভীর কে কে আরে? না, ইন্ডিয়া টিমে আচ্ছা, কে আর ওইসব ফ্র্যাঞ্চাইজি আমি অত কেয়ার দিই না, কারণ ফ্র্যাঞ্চাইজির কোনো এখতিয়ারই নেই উইকেট দিয়ে বলবার, এটা বোর্ডের ইনস্ট্রাকশন আছে। কিন্তু গৌতম ইন্ডিয়া টিমে এসে যে উইকেটটা করলো, সাউথ আফ্রিকা। তারপর যখন এগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ এখানে ওয়ার্ল্ড কাপে জিতলো, তখন বললো দাদা এ বহুত আচ্ছা উইকেট থা। আমি বলে তাহলে তোকে তো আমি ভালো উইকেট দিয়েছিলাম টেস্টে, তুই তখন করলি না। তখন বললো আমাকে, दादा हमारा गलती हो गया, हमको कोई बोला जो आपके पास विकेट छोड़ देगा तो विकेट एकदम बहुत अच्छा टन विकेट हो जाएगा, तो हमारा बॉल घूमेगा नहीं। और इधर घूमता नहीं है, यहाँ तो घूमता है। तब মানে গৌতম গম্ভীর ভুল স্বীকার করলেন সুজন মুখার্জির কাছে এসে, এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট আপনাদের মনে থাকবে, ল্যাজে গোবরের অবস্থা, সাউথ আফ্রিকার কাছে এখানে হারতে হয়েছিল, 5 দিনের ম্যাচ অর্ধেক হয়নি, বাবুমা দুরন্ত ম্যাচ খেলে জিতে চলে যায়। তো সেই জায়গা থেকে এই যে পছন্দের, মানে এই যে এটা তো সত্যি সেই সময় বিতর্ক, মানে অস্বস্তি হয়নি সেই সময় যে গৌতম গম্ভীর চাইছে আমি দিতে পারছি না, আলটিমেট মানে দিতে হয়েছিল শেষ পর্যন্ত, সৌরভের হস্তক্ষেপও করতে হয়েছিল। আলটিমেটলি দিতে হয়েছিল, কারণ ওটা ইন্ডিয়া টিম বলে। আর কি সৌরভ গাঙ্গুলির কাছে ফোন গিয়েছিল? না, সৌরভকে ফোন যায়, ও কিছু বলে না, তুমি যেটা বুঝবে সেটা করো। এটা এদিক দিয়ে আমি খুব লাকি বলতে পারবো যে ওর কাছে যত যা যায়, জল টল দেওয়া বন্ধ করে দিয়েছিলে? ও জল দেবে না, দেবে না, এই দেবে না, ওই দেবে না। আর তারপরে ও যখন নিজে ভুলেছে, নিজে গিয়ে প্রেস করেছে। আমি জানতাম ও যদি উল্টো পাল্টা কিছু হয়, ও আমাকে সাপোর্ট করে প্রেস করলো, আমি এটা জানতাম যে। কখনো জানতে ইচ্ছা হয়নি গম্ভীরকে যে কে বলেছিল সুজন মুখার্জি ওকে ছেড়ে দিলে? জানি, আমাকে নামও বলেছে, কিন্তু আমি নামটা বলতে পারবো না। কি প্রাক্তন না সেই টিমের বর্তমান? না, এখন ইন্ডিয়া টিমের ইন্ডিয়ারই কোনো কিউরেটার। আচ্ছা, কোনো কিউরেটারের কাছ থেকে বার্তা পেয়ে, মানে তাহলে কি কিউরেটার মহলে সুজন মুখার্জি নামেও মানে আছে কি লবি বলি, যাই বলি, মানে পছন্দ করতে করে না নাকি? লবি না, এটা লবি বলতে দেখো, ইন্ডিয়ান গার্ডে এসে কেউ আমাকে ঘাটায় না, যে তোমার ইন্ডিয়া টিমের সঙ্গে সিকিউরিটি আর তাপস ঘুরে প্রতিটা মাঠে যায়, ইন্ডিয়ান গার্ডে এসে বেশি ঘাটায় না, কারণ জানে ও কথা শুনবেও না, আর আমি সৌরভের কথা সেটা কারোর কথা শুনবো না, এটা সবাই জানে। ওখানে আমাকে আমার লবি ফবি কিছু নেই, আমি কোনোদিন লবি করিনি, করবো না। আর তো হয়ে কত অনেক দিন হয়ে যায়। আমার কয়েকটা ছোট প্রশ্ন। এই ইডেন এক সময় প্রবীরদা ছিলেন উইকেট পিচ বানাতেন, তো সেই সময় বল টার্ন হতো না, মানে হাঁটুর ওপরে উঠতো না, স্লো উইকেট হতো, এটা অনেকেই বলতেন।
তো আপনি যখন এলেন তখন মনে হয়েছিল মাঠটা পুরো পাল্টে ফেলি, বারমুডা ঘাস, ওভারঅল কতটা টাফ ছিল এই যে মাঠ ইডেনের নেচারটাকে পাল্টে ফেলা? টাফ ছিল তো তুমি নিশ্চয়ই, তবে আমার একটা সাপোর্ট ছিল যে তখন সৌরভ ছিল, কারণ এমন কোনো জিনিস আজ অবধি টিল টুডে মাঠের ব্যাপারে আমি ওর কাছে চেয়েছি, ও দেয়নি। সুতরাং যখন তোমাকে হায়েস্ট অ্যাডমিনিস্ট্রেটর লাইক সৌরভ গাঙ্গুলি যখন তোমার ব্যাকে সাপোর্ট করে থাকে, তখন তুমি জানবে যে তোমার কাজ অনেক সোজা। রীতিমতো ব্লেড খুলে এই যে পিচের ওপর রোল করতে হয় বা ঘাস কাটার ব্লেড খুলে ফলস চালাতে হতো মানে দেখানোর জন্য। আমার সঙ্গে তো হয়নি, আমার সঙ্গে কারোর সাহস হয়নি উইকেটে গিয়ে। না না, মানে সুজনদাকেই করতে হয়েছে আর কি। না, সুজন্ত কোনো ব্লেড চালায়নি, ব্লেড ছাড়া আর কি, ব্লেড খুলে ব্লেড। না না না, ময়দানের গল্প। ওহো ওই ঘটনা, ওটা একটা ঘটনা। হ্যাঁ, সেটাই বলতে চাই। ওটা অনিল কুম্বলে। অনিল কুম্বলে, আচ্ছা এইটা গল্পটা শুনি। হ্যাঁ, পাগলের মতো হয়েছে, আর ঘাস এত নেই আমাকেও পাগল করে দিয়েছে, সৌরভকে পাগল করে দিয়েছে। তা আমাকে মহারাজ বলে কি একটু কেটে দাও না ঘাস, ঠিক আছে। তখন আমি আমার যে 1000 আছে তার মধ্যে কিছুটা ঘাস নিয়ে নিলাম, নিয়ে ওরা যখন প্র্যাকটিস স্টার্ট করলো আমি ঘাস কাটা আরম্ভ করলাম। তখন এসে আমাকে বলছে দেখো দাদা কিতনা ঘাস আয়া, খাবি খুশ হয় তো? হ্যাঁ বহুত খুশ হয়। ও ফোন টোন করে সৌরভ করে দাঁড়ানো হয়েছে, 1 ফোঁটাও ঘাস কাটি। ব্লেডই ছিল না, আগে থেকে ঘাস ভরা। ব্লেড ছিল, আগে থেকে ঘাস ভরা রয়েছে। ভরা রয়েছে। এটা কি সাইকোলজিক্যাল ব্যাপার? এই যে ক্যাপ্টেনরা সবসময়, হ্যাঁ এটা তো প্লেয়ার আর কোচেদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। ওরা উইকেট দেখে যদি মনে হয় পছন্দ না, তখন ওই যে মাথায় ঢুকে গেল ও তোমাকে জ্বালিয়ে ছাড়বে। কেকেআর সবচেয়ে বেশি অভিযোগ পিচ নিয়ে করেছে, কেকেআর হোম গ্রাউন্ড, এবং যেটা প্রকাশ্যেই কেকেআর বারংবার বলেছে যে আমরা হোম অ্যাডভান্টেজ পাই না। গত বছর তো সেটা নিয়ে হর্ষ বোগলে এবং সাইমন ডুল প্রকাশ্যে বলেই দিল, তারপরে একাধিক ঘটনা ঘটেছে। সারা ভারতবর্ষের ক্রিকেটাররা, ভারতবর্ষের সমস্ত ভালো ভালো লোক আমাকে ফোন করে থ্যাংক ইউ, আম্পায়াররা থ্যাংক ইউ করেছে। স্ট্রিক্ট থাকা, কারণ আমি যেটা করার পর যেটা হয়েছিল তার সঙ্গে সঙ্গে বোর্ড ওটাকে টেক আপ করে, প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে ক্যাপ্টেন কোচ সবাইকে বলে দেয় পিচ নিয়ে কোনো কথা বলা যাবে না, ইভেন ব্রডকাস্টারদের। এই কেকেআরের এই পিচ অসন্তোষ, কারণ যেটা শোনা যায় যে পিচ টান করেন, কারণ কেকেআরের দুজন শক্তিশালী প্লেয়ার, তার নাম হচ্ছে বরুণ চক্রবর্তী, দ্বিতীয় সুনীল নারিন। যদি টার্ন না পায়, উইকেটে বল না ঘোরাতে পারে, সেক্ষেত্রে তো প্রেশার। মানে টিম করেছি স্পিনার নিয়ে, আর সুজন মুখার্জি উইকেট দিচ্ছে অলমোস্ট স্পোর্টিং উইকেট, ফাস্ট বোলারদের জন্য ভালো। তোমরা তো খেলা দেখো, বল টার্ন করে না, এরকম এক্সপেকটেশন হয়তো করে না। ওরম এক্সপেকটেশন করলে তো চলবে না। খেলাটা তো পাবলিক টিকিট কেটে খেলা দেখতে আসে, এত ওই যে 50-40-50 লোক হয়, এরা তো খেলাটা দেখতে আসে। টি-20 খেলাটা তো বিনোদনের খেলা। টি-20 খেলা ওই XYZ-কে দেখবার জন্য, প্লেয়ারদের দেখার জন্য নয়, প্লেয়ারদের দেখার জন্য নিশ্চয়ই, কিন্তু এই আমাকে এই আর কেকেআরের ম্যানেজমেন্টকে দেখবার জন্য না, যে ঘাস কেটে দাও, উইকেট বানিয়ে দাও, ওই দুজন স্পিন করিয়ে যাবে। আর তুই যদি ওরা যদি 180 হয়, তুই তো 140 করতে পারবি না, তোর ব্যাটসম্যানটাকে। এই যে এই কেকেআরের পরিসংখ্যান দেখা যায় কেকেআর হোম ম্যাচ অনেক বেশি হেরেছে, তো তার জন্য পিচ দায়ী নয়। পিচ কোনো মতেই দেয় না, কোনো অংশই দেয় না। তুমি এইবারেই ম্যাচ দেখো না, SRH সবাই কী করে হেরেছে। 100 যে টিমটা 108 ওভারে নো লস না 1 উইকেট, সেই টিমটা 170 অল আউট না 180 অল আউট না কি 200 কত করেছিল অল আউট। আর ওদের অতগুলো উইকেট ফেলে ক্যাচ ফেলে হেরেছে। তো কেকেআর উইকেটের জন্য বা পায়ের জন্য হয়নি, নিজেদের দোষেই হেরেছে। পিচ কিউরেটার সুজন মুখার্জির কোনো আক্ষেপ রয়েছে যেটা করতে পারলাম না বা করা উচিত ছিল? আক্ষেপ কি জানো, এখনকার দিনে যারা আসছে এই পিচ তৈরি করতে, ধরো মেনলি মালিরাই তো সব বেশি খাটে। হ্যাঁ, আমি যাই, ওদের সঙ্গে থাকি, গল্প করি, ওদের সঙ্গে খাওয়া দাওয়া করি, কোনো কোনো সময় ওদের বলি এটা কর ওটা কর, এবং আলটিমেটলি তো ওরাই করে। এখন না আর সেই ধরনের মালি আর আসছে না, মানে গ্রাউন্ডে যারা কাজ করবে, আমাদের এদের ছেলেমেয়েরা সব পড়াশোনা শিখেছে, অন্য লাইনে চলে যাচ্ছে, এরা কেউ বাবাকে ফলো করছে না। ফলে এইটা যে কমতে আরম্ভ করেছে, এটা যে কোথায় শেষ হবে, এটা একটা নিশ্চয়ই আমার খুবই দুঃখের এবং আক্ষেপ যে এই বাড়িগুলো পরিচর্যা করবে কি এরপর। শেষ প্রশ্ন, পিচ কিউরেটারের কাজটা হচ্ছে এমন একটা রোল যাতে ভালো করলে খুব একটা প্রশংসা মিলবে না,
এবং খারাপ যদি ইনকেস মানে টিম হারে সব দোষ পিচের। এ তো সবচেয়ে মানে বর্ডার লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের নাম সুজন মুখার্জি, পিচ কিউরেটার সুজন মুখার্জি। আমার লাইফটাই তো এইভাবে কেটেছে। যখন চাকরি করতাম, আমরা চাকরি করতাম কাস্টমস না, যেখানে প্রতিদিন ঝামেলা। এসে বললাম সিবির এই বিভিন্ন করতে করতে সৌরভ করলো, আর যোগুদা বললো এই মাঠটা কর, তুমি করো যে করলো এইটা, ওটা করতে করতে সৌরভ নিয়ে আসছো। এই পুরো সারা কলকাতার মাঠ, যাদবপুর, কল্যাণী, তোমার বিভিন্ন মাঠ, সেগুলো দেখতে হয় আমাকে। তো সবসময় এজির উপরই দাঁড়িয়েছে। ঠিক আছে, লাইফ ইজ চ্যালেঞ্জিং অ্যান্ড আই অ্যাকসেপ্ট দ্য এই চ্যালেঞ্জ। বয়সে এত চ্যালেঞ্জ নিতে ভালো লাগে? খারাপও লাগে না, হ্যাঁ, খারাপও লাগে না। রহস্য কি? রহস্য মানে রহস্য মানে এই এনার্জির রহস্য। এনার্জি তোমাদের মতো কিছু ছেলে আছে, হ্যাঁ, ভালো ভালো ছেলে যারা আমাকে ভালোবাসো, রেসপেক্ট করো, তোমার সঙ্গে দেখা হয়, দেখা যেন আরো বেশি দিন করতে পারি, সেটাই আর পুরস্কারটা প্রাপ্তি, পুরস্কারটা প্রাপ্তি। আমার একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা আক্ষেপ নিশ্চয়ই সুজন মুখার্জির থাকবে, ইডেন হলো বিকল্প, ইডেনের মাপের আরেকটা ইন্টারন্যাশনাল মাঠ তৈরি করা এখনো হলো না, এই আক্ষেপ তো নিশ্চয়ই থাকবে। আমাদের এখানে সেই জমি জমা নেই, প্লাস কিছু কি হয়েছে কি বা জানি না, জমি জমা কেনা বা নেই। বলে ভালো হতো। হ্যাঁ, হলে তো খুবই ভালো হতো একটা মাঠ, কারণ এটাতে না এই তোমার এই মিলিটারির একটা ভীষণ চাপ আছে, এই করবে না, ওই করবে না, সেই করবে না, অনেক কিছু হয়। যেমন ইডেন গার্ডেনের ভিতর কিছু করতে গেলে মিলিটারি পারমিশন লাগে। তা তুমি এমন কিছু করতে পারো না যেটা ওদের পারমিশন ছাড়া করবে। ইডেন সংস্কার হবে তো, সংস্কার হবে, কিন্তু একটা আরেকটা মাঠ হলে আমাদের সত্যি আরো ভালো। যে যুবজুয়াটা পেয়েছে, কিছু খেলা অনেক শিফট হয়েছে, ভালো কথা, ভালো হয়েছে, ক্রিকেটটাও ভালো। দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়। সুজন মুখার্জি, আমরা ওই ময়দানে দাঁড়িয়ে, মাঠে দাঁড়িয়ে গল্প করতে করতে ছোটকাটা সুজন দার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম, জানতে চাইলাম যে পিচ কিউরেটারের জীবনটা ঠিক কী হয়। অনেক গল্প উঠে আসলো, অনিল কুম্বলের সঙ্গে ফলস ঘাস দেখিয়ে ঘাস কাটা, গম্ভীরের ভুল শিকার, কেকেআরের সঙ্গে সবসময় তুতু মেমে, সবই চলেছে। আর সুজন মুখার্জি বলছেন যে এটাই চ্যালেঞ্জ, এটাই লড়তে, এইভাবেই লড়বেন। আর অবশ্যই এই যে 50 লাখ টাকা পুরস্কার মাঠের সেরা, এটা বাড়তি প্রাপ্তি। আক্ষেপ একটাই, ভারতে সব জায়গায় কাজ করার পর ইডেনের মতো আরেকটা মাঠ কলকাতা শহরে বা বাংলায় এখনো হয়নি। আর মালিরা যারা মাঠ তৈরি করেন, তারা হয়তো পরবর্তী প্রজন্ম পিচ বানাতে আসছেন না। সব মিলিয়ে নিউজ 18 বাংলা ডিজিটালে আমাদের সঙ্গে সুজন মুখার্জি, পিচ কিউরেটার, প্রাক্তন বাংলার ক্রিকেটার তিনি ছিলেন। একটা আড্ডা হলো, মাঠে ময়দানের আড্ডায় এইটুকু স্পষ্ট, পিচ যাই হোক, শেষ আলটিমেট সেটা মেন্টালি বা সাইকোলজিক্যাল পার্ট। তবে সুজন মুখার্জির সঙ্গে বা সুজনদার সঙ্গে পিচ নিয়ে কথা বলতে গেলে পড়াশোনা করে আসতে হবে, আর সেটা গম্ভীর হোক বা কুম্বলে, কারোর ক্ষেত্রেই কোনো ছাড় নেই। সুজনদা যেটা মনে করেন সেটাই করেন, আর সেই কারণেই হয়তো অবশ্যই পাশ থেকে বলেছেন যে সৌরভের সাহায্যে, তবে যেটা মনে করেন সেটাই করেন, আর সেই জন্যই হয়তো IPL-এর সেরা মাঠের তকমা পায় ইডেন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। পিচ কিউরেটারের জানা অজানা কিছু গল্প, ইডেনের পিচ ঠিক কীভাবে হয়, সেই কাহিনী তুলে ধরলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই এটা শেয়ার করুন। ধন্যবাদ।